তবে গুরুদেব কি করেন? গুরুদেবের কাজ কি? আমি যেমন ভগবানের দাস, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে ভগবানের দাস করে দিতে পারি, কিন্তু তার চরণে পৌঁছানোর দায়িত্বটা তোমার, সেটা আমার নয়। আমি তোমাকে দাস করবার পথ বলে দেব, কিভাবে তার চরণের দাস হবে, কিন্তু সেইখানে পৌঁছাতে গেলে তোমাকে পৌঁছাতে হবে তোমার কর্ম অনুযায়ী। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা সর্বক্ষণ সুখের কামনা করি ভগবানের কাছে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। কেন কেন চাইবো তার কাছে? একটা জীবনে সব রকম থাকবে, সুখও থাকবে, দুঃখও থাকবে। যা তিনি দেবেন তাতে সন্তুষ্ট হতে হবে। একবার ভেবে দেখো কি দেননি তিনি আমাদের। তোমার সন্তান আছে, আর একজনের সন্তান নেই, তাহলে তোমার থেকে সে দুঃখী। তার যেটা আছে তোমার নেই, তাহলে কেন চাইবো তার কাছে? না চাইতেই সব পাওয়া যায় যদি তুমি ভরসা করো। আমাদের সমস্যা এটাই মা, আমরা কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করি, তাই না? ভালো করে কথাগুলো মন দেবেন। কোনো কিছু পাওয়ার জন্য আমরা কর্ম করি, আর ভগবান তিনি মুচকি মুচকি হাসে আর বলে, তুই যে কিছু পাওয়ার জন্য কর্ম করছিস, আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। কিন্তু তুই যদি কোনো কিছু পাওয়ার আশা না করে কর্ম করিস, তাহলে আমি সেটাই তোকে দেব যেটা তুই চাস। নিতাই গৌর হরিব। চাইবার দরকার নেই, না চাইতে পাওয়া যায় যদি বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সুন্দর একটা দৃষ্টান্ত একটু দিই বাবা। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছানো যায় যদি ভক্ত সঙ্গ করা যায়, সঠিক পথে যদি আমরা যেতে পারি। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করলে তার কি ফল বাবা? এক মৌমাছি আর এক গোবরে পোকা, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। দুজনের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, হঠাৎ একদিন বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু, বলি প্রতিদিন তুই আর আমি একই সঙ্গে বসে আমরা আমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব আছে, আমরা গল্প করছি, আহা, আপন মনে নিজের ভাষায়, কিন্তু আজ পর্যন্ত, এতদিনের বন্ধুত্ব, আজ পর্যন্ত তোর বাড়িতেও আমি কোনোদিন গেলাম না, তুইও আমার বাড়িতে কোনোদিন এলি না। তা বলি বন্ধু, একদিন তো সবাই সবার বাড়ি যাওয়া যায় নাকি? তখন মৌমাছি বলছে, নিশ্চয়ই, তাহলে চল। চিন্তা করছে, আমি যদি এখন গোবরে পোকার বাড়িতে যাই, গোবরে পোকা কোথায় থাকে মা? গোবরের মধ্যে। বলছে যদি আমি এখন ওই গোবরে পোকার সঙ্গে ওর বাড়ি যাই, তাহলে আমাকে গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যাই। বেশ, এখন গোবরে পোকাকে বলছি, শোন, তুই এক কাজ কর, তুই আগে আমার বাড়ি চল। ভালো কথা। এবার গোবরে পোকা কি করেছে, পরের দিন মৌমাছির সঙ্গে তার বাড়ি গেছে। একটা সরোবরের মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে। নিতাই গৌর হরিব। যে জীবনে কখনো মধুর স্বাদ পায়নি বাবা, সারা জীবন গোবর খেয়েছে, যে হরিবল, আজ সে যাচ্ছে মধু পান করতে। তা সেখানে গিয়ে মৌমাছি বলছে, এই দেখ, এই হলো আমার সরোবর, এটা আমার বাড়ি, এখানে অনেক ফুল ফুটে আছে, তোর যেখানে ইচ্ছা সেইখানে বসে তুই মধু পান কর। এক ফুলে গোবরে পোকাকে বসিয়ে দিয়েছে, আর গোবরে পোকা মধু পান করছে। কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু, বল বল, কেমন লাগছে? আর কেমন লাগবে রে, একটু গোবর গোবর, একটু মধু মধু। মানে গোবর গোবর মধু মধুই আবার কেমন কথা? বলছে ওই লাগছে, খুব একটা যে ভালো লাগছে তা নয়। সে কি কথা? আরে এই বলি, তুই যখন মধু পান করছিলি, তখন কি তুই তোর মুখটা ধুয়ে তারপরে মধু পান করতে বসেছিলি? বলছে না রে বন্ধু,
ভেবেছিলাম মধু পান করতে আসছি, মধু পান করতে গিয়ে যদি ভালো না লাগে, তাই আসার সময় কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে এসেছি। হরি বল, হরি বল। আর এবার মুখের মধ্যে গোবর আছে আর তার উপরে মধু যাচ্ছে, কিছুটা মধু মধু কিছুটা গোবর গোবর লাগছে। এখন যতবার জিজ্ঞাসা করছে মৌমাছি, ততবার বলছে ওই লাগছে, খুব একটা যে আহামরি বিশাল কিছু তা নয়। মৌমাছি বলছে শোন বন্ধু, তুই এক কাজ কর, তুই ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুলে বসে মধু পান কর। হরি বল। মধু আস্বাদন করতে গেলে, অমৃত আস্বাদন করতে গেলে আগে নিজেকে পবিত্র করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। কোনো কিছু আশা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। সব আশা পরিত্যাগ করে, সমস্ত চাওয়া লালসা কামনা বাসনা দূরীভূত করে তবেই অমৃত কথা আস্বাদন করতে হয়। যা পরিষ্কার করে মুখ ধুয়ে নে, ওই সরোবরে ভালো করে মুখ ধুয়ে তারপরে তুই মধু পান কর। এই কথা মতো এবার সরোবরে ভালো করে গোবরে পোকা মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা, পদ্ম ফুলের পাপড়ি বন্ধ হতে যায়। মৌমাছি ডাকছে বন্ধু, বন্ধু তুমি কোথায়? দেখো দেখো, একটু পরেই পাপড়ি বুঝে যাবে, তুমি আর বাইরে বেরোতে পারবে না। বন্ধু কোথায় তুমি? গোবরে পোকা ফুলের মধ্যে বসে বসে বলছে আহা, দেখো না আমায়, মধু পান করতে দাও। এত সুস্বাদু, এত স্বাদ, এত সুখ, এত শান্তি আমি আগে কখনো পাইনি। সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি চারিপাশে ঘুরছে, বন্ধু উঠে এসো, বন্ধু উঠে এসো। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত গাছের ডালে বসে মৌমাছি বন্ধুর জন্য কাজ। ভোর হতে না হতেই একজন বৈষ্ণব সরোবরে এসেছে গোবিন্দ সেবার জন্য ফুল চয়ন করতে। আর যেখানেই পোকা, গোবরে পোকাটা যে ফুলে বসেছিল সেই ফুলটা তুলে যেই না তার ফুলের সাজিতে রেখেছে। মৌমাছি দেখছে যে এই ফুলটা চলেছে গোবিন্দ সেবায়, এ তো পরম সৌভাগ্য, আমি একবার পাঁচু পাঁচু যাই, দেখি কি হয়। মৌমাছি ফুলের পিছনে পিছনে সেই ভক্তের পাছু পাছু যাচ্ছে। সেই ফুলটা নিয়ে গিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নম বলে নিবেদন করলো। মন্দিরের বাইরে গাছের ডালে বসে মৌমাছি দেখে আর বলে বন্ধু, আজ তোমার পরম সৌভাগ্য। তুমি জানো না বন্ধু, তুমি কার চরণে পৌঁছে গেলে, যেটা আমি পারলাম না বন্ধু, আজ তোমার ভাগ্যে হলো। ভাগ্য ভালো তোমার, তুমি ফুলের মধু পান করতে এসেছিলে। সেই ফুল ভগবানের চরণে নিবেদন হলো। তার পরের দিন সেই ফুলটাকে তুলে নিয়ে প্রভুর চরণ থেকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি কাঁদে আর বলে বন্ধু, তুমি যে উদ্ধার হয়ে গেলে। হরি বল, হরি বল। বৈষ্ণবের পরশ পেলে, গঙ্গার জলের পরশ পেলে, গোবিন্দ চরণে নিবেদন হলে তোমার মতো ভাগ্য আর কয়জনার। এ তো অল্প ভাগ্যের কথা নয়। পদ্মা আর দেরি করো না, তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। ঘরে তো কিছু নেই মা, কি দিয়ে সেবা দেবে? তাড়াতাড়ি করে মাতা পদ্মাবতী তার যতটুকু ছিল কোন রকমে রন্ধন করেছে।
রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছে। বৈষ্ণব সেবার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি তো সেবা করলাম, এবার তোমরা দুজনে সেবা করো। হঠাৎ মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, নাম তার কুবের। সেই যে বনে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা একসঙ্গে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই এদিকে 12 বছরের ছেলে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে আসছে। মহাজন বললেন, দেখো দেখো কুবের ঢুকছে, রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি। কুবের গাইছে মা, সে গাইতে গাইতে ঘরে ঢুকছে, আর ঘরে রয়েছে বৈষ্ণব। কি বলছে, হে রাম হে রাম তুমি রাম তুমি রাম তুমি রাম রাম রাম, তুমি রাম, তুমি রাম রাম রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম 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 রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলকরা সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 রাম, সীতাপতি 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 সীতা, ছোট্ট শিশু তোমা। হঠাৎ ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাওয়ার কিছু নেই, যাও প্রণাম করে এসো। মাথা নত করে কুবের ধীরে ধীরে যাচ্ছে প্রণাম করতে। যেই না বাবা প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কি করলেন, নিজের চরণটা সরিয়ে নিলেন। মনে মনে বলছে, আহা হা করছোটা কি, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা, নিজে নিজেকে কেউ প্রণাম করে? এটা মনে মনে বলছে। কত জায়গায় খুঁজলাম তোমায়, আর তুমি যে এই ভাঙা কুড়ে ঘরে লুকিয়ে আছো জানতাম না। আচ্ছা, এটা মনের কথা। আর মুখে কি বলছে, এই যে মাগো তোমার ছেলে ঘরে এলো, যাও এবার সেবা করো। 3 জনে মিলে সেবা করেছে বাবা। আহা, সেবা করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা, আজ যখন তুমি কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, আজ সারা রাত ধরে তোমার মুখে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, আমাদের একটু কৃষ্ণ কথা শোনা। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বাড়িতে যদি গুরুদেব আসে আপনারা কি বলেন? গুরুদেবকে কি বলেন? কৃষ্ণ কথা শোনাতে বলেন? গুরুদেব, গুরুদেব যদি একবার বাড়িতে পা রেখেছে, যার জীবনে যত দুঃখ আছে সব গুরুদেবকে জানায়। গুরুদেব, আমার বাড়ির এই সমস্যা, আমার ছেলের এই সমস্যা, আমার পরিবারের এই সমস্যা, আপনি এসেছেন যখন গুরুদেব, আমাদের এই সমস্যা সমাধান করবার মতো আশীর্বাদ করে দিন। হাত দেখুন গুরুদেব, কি সমস্যা আমার, হাতে যত সমস্যা, হরি বল, সব গুরুদেবের কাছে জানাতে পারলে আমরা বেঁচে যাই। এটাই গৌর হরি বল। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। গুরু যখন বাড়িতে আসে, এই সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে ভগবানের নাম তো করার সময় নেই আমাদের। তাই যখন কোনো বৈষ্ণব, কোনো সন্ন্যাসী, কোনো ভক্ত আসে গৃহে, হাজার কাজের মধ্যে দিয়ে সময় বের করে তার কাছে বলতে হয়,
আজ যখন নিজ গুণে কৃপা করে আমার ঘরে চরণ ধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। এটা ভক্তের করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। মনে করি গুরুদেব যদি আশীর্বাদ করে দেয় তাহলে আমরা সর্বসুখী সুখী হয়ে যাব। জেনে রাখবেন মা, গুরুদেব একটা কাজই পারেন, সে কিন্তু আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবেন না। ভারত ভূমি পূর্ণভূমি, যেখানে একবার নয় যুগে যুগে এসেছেন ভগবান, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, অন্য কোথাও নয়। এই ভারতবর্ষে সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই তিনি এসেছেন। তাই তো বিদেশিরা আমাদের দেশে এসে চরণ ধুলি আহা মৃত্তিকা মস্তকে দিয়ে বলে ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। তাহলে আমাদের দেশে একবার নয় ভগবানকে বারবার পেয়েছি, তাই না মা? এটা আমাদের গর্ব। সব থেকে বড় বিষয় এটাই, মহাপ্রভু যিনি এসেছিলেন বাঙালি মায়ের ঘরে, আমরাও সেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন আমরাও বাংলায় কথা বলি। মহাপ্রভু ইংলিশেও বলতেন না, উর্দুতেও বলতেন না, তামিল ভাষাতেও বলতেন না, বাংলা ভাষায় কথা বলতেন, তাই না? আজ আমরাও সেই বাঙালি, আমরাও সেই বাংলাতে কথা বলি, এটা আমাদের অহংকার। তাই তো দেখবেন বিদেশিরা এসে তারা এই দেশে এসে বাঙালিদের কাছ থেকে বাংলা ভাষা শিখতে চায়, কেন? মহাপ্রভু বাংলায় কথা বলেন, যদি বাংলা শিখতে পারি প্রভুর মতো আমরাও বাংলায় কথা বলবো। হরি বল। করুণাময় গৌর সুন্দর কলিহত জীবকে এই মর্তধামে পাঠিয়ে দিয়ে, এই ঘোর কলিযুগে পাঠিয়ে দিয়ে তিনিও এলেন কলিহত জীবের উদ্ধারের জন্য। কারণ তিনি যে আমাদের পিতা, সন্তানকে পাঠিয়ে দিয়ে যেমন বিদেশে ছেলে মেয়ে বাইরে গেলে মা বাবা ঘরে বসে চিন্তা করে না যে বিদেশে গেল কি করবে, কিভাবে থাকবে, অহরহ মাতা পিতা চিন্তা করেন, ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনি আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও স্থির নন। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজে ভক্ত হয়ে এসে এই কলিযুগে জীবের ঘরে ঘরে উদ্ধারের পথ খুঁজে বের করে দিলেন। ওরে হরি নাম কর, নামকে আশ্রয় কর, মহামন্ত্র জপ কর। এই করুণাময় গৌর সুন্দর যখন এলেন বাবা, আস্তে সচী মায়ের কোল আলোকের এলেন আমার গৌর হরি। তারপর বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। কথাগুলো একটু মন দেবেন, স্থির করুন, চিত্তকে স্থির করুন। ভজন অত সহজ নয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে হৃদয় মন্দিরের পাত্রটা সুন্দর করতে হবে, সব কিছু ভুলে গিয়ে একেবারে ডুবে যেতে হবে নামের মধ্যে। উদাহরণ দিয়ে বোঝাই, দেখবেন অনেকে টিভির সামনে বসে টিভিতে সিরিয়াল দেখে আর তার মতো সে বকতে থাকে, মার মার, ওকে বল, এই তুই যাবি না, এই তুই করবি না। দেখবেন অনেকে বলে টিভিতে চলছে সিরিয়াল, বাইরে বসে বসে সে যেন মনে হচ্ছে এর মধ্যে এমন ভাবে ডুবে গেছে, ওই দেখবেন অপরকে জ্ঞান দেবে, এটা কর ওটা কর। তার মানে কি? মোহিত হয়ে যায়, সিনেমা দেখতে দেখতে ডুবে যায়। ঠিক ওইভাবে ডুবে যেতে হবে কীর্তনের মধ্যে, ভগবানের লীলা কথা আস্বাদনে ডুবে যেতে হবে, তবেই তো বুঝবেন লীলার মাহাত্ম্য কি। করুণাময় গৌর হরি এলেন, আসবা মাত্রই তার বাল্যলীলা সম্পন্ন করে তিনি নবদ্বীপের মস্ত বড় দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করলে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করলেন মহাপ্রভু। পিণ্ড দান করে নবদ্বীপে ফিরে এসে কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র তিনি বদনে গাইতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাস, এই যে শ্রীবাস পণ্ডিত যিনি দেবর্ষী নারদ কলিত হয়েছে শ্রীবাস, শ্রীবাস আমরা প্রত্যেকেই যদি আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে পারি, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, এই জায়গাটাকে যদি সুন্দর করতে পারি, এখানেও সদা সর্বদাই ভগবান বিরাজ করবেন। তা সেই শ্রীবাসের ঘরে মহাপ্রভু ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিনিয়ত হরিনাম করেন, আজও করছেন হরিনাম ভক্তগণকে নিয়ে। হঠাৎ আমার গৌর হরি শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, শ্রীবাস।
আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আমি জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, সে কি দয়াময়, কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, কেন জানি না বারবার ওই ব্রজের কথা মনে পড়ছে আমার। নাম করছেন আমার গৌর হরি মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা ওই সচির দুলানা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা ভালে চন্দন তিলক মনোহর চন্দন তিলক মনোহর আলকা শোভন কপলন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা সুন্দর লালা। শিবা, তোমার কাছে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো গৌর হরি। শিবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, কে সে? শিবাস, এই যে তোমরা এখানে আছো সবাই, তো তোমরা আমাকে বলো আমি নাকি ব্রজের কানা? আচ্ছা শিবাস, আমি নাকি ব্রজের কানাই? আমি যদি ব্রজের কানাই হব, তাহলে এখানে সবাই আছে, একজন তো নেই। বলো শিবাস, কোথায় আমার দাদা বলার? আমি নাকি ব্রজের কানাই? হরিব, বলো শিবাস, কোথায় আমার দাদা বলায়? তার দর্শনে আমি প্রাণে মরি, তার অদর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে প্রাণে মরি। হরিব, তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবাস, তারা করি, বলো শিবাস, তারা করি, বলো কোথায় আমার হলধরি? বলো শিবাস, তারা করি, কোথায় আমার হলধরি? একবার বলো শিবা তারা করি, কোথায় আমার হলধরি? একবার বলো জয় গৌর হরিবল হরিবল, কোথায় আমার হলধরি? একবার বলো শিবা তারা করি, কোথায় আমার হলধরি? বলো বলো শিবাস, তারা করি, তার দর্শনে আমি প্রাণে মরি গো। তার দর্শনে আমি প্রাণে মরি। বাবা, বৃন্দাবনের বলরাম কিন্তু কলিযুগে দুটো অংশ নিয়ে এসেছেন, একটা হচ্ছে নবদ্বীপে, আরেকটি অংশ হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলা। তারাপীঠে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একটু এগিয়ে গেলেই পরে আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, জন্মভূমি। তা সেই বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে এলেন আরেকটি অংশ।
এই দুটো অংশ যত সময় এক না হবে মা, তত সময় কিন্তু পরিপূর্ণ আমাদের নিত্যানন্দ প্রভুকে আমরা পাবো না। তা আরেকটি অংশ নবদ্বীপে সচিমায়ের বড় ছেলে, নাম কি তার? বিশ্বরূপ। তিনি যখন সন্ন্যাসী হন তখন তার নাম হয় শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আরেকটি অংশ পাবার জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে যিনি এলেন, যার নাম দিল কুবের। ছোট্ট ছেলে একটু একটু করে বড় হচ্ছে। তো এলেন ছোট্ট কুবের, যখন তার 12 বছর বয়স, সেই সময় তারই সমবয়সী বন্ধুদের নিয়ে মাঠে গিয়ে তারা খেলা করে। যখন মাঠে গিয়ে খেলা করে সমবয়সী বন্ধুদের নিয়ে, মা বাবার চরণে প্রণাম জানিয়ে বনে গিয়ে খেলা করে 12 বছরের ছোট্ট ছেলে। কিন্তু তার খেলা কি অন্যান্য শিশুদের মতো নয়। তার খেলা কোনোদিন রামলীলা খেলা, কোনোদিন কৃষ্ণলীলা খেলা। রাড়ে দেশনা এক চক্রগ্রাম, রাড়ে দেশনা এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘর। ওই নানার দেখুনা একই চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা হল জন্ম নিল হলধা। কোথায় এলো? ভীম একাদশীর পরের দিনকে কি বলে মা? দ্বাদশী। তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। সেই দিন এসেছিলেন আমাদের বৃন্দাবনের বলরাম এই কলিযুগে কুবের রূপে, আর একটি অংশ বিশ্বরূপ হয়ে। এবার এদিকে কি হলো? 12 বছরের ছোট্ট ছেলে কুবের বনে মাঝে গিয়ে খেলা করছে, আর এদিকে ওই সন্ন্যাসী হঠাৎ ওই হারাই পণ্ডিতের ঘরে এসে উপস্থিত। পণ্ডিত, পণ্ডিত! হারাই পণ্ডিত দেখছে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। দরজাটা খুলে দেখছে পথের ধারে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা মধ্যাহ্নে তোমার গৃহে আমি প্রসাদ পাবো। বাবা, এ তো অল্প ভাগ্যের কথা নয়। পণ্ডিত, তুমি এসো, আমার ঘরে এসো। ঘরে নিয়ে গিয়ে তার চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, পদ্মা শিগগিরই এসো। দেখো পদ্মা, আজকে এসেছে আমার ঘরে। জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। যারা মহন্ত হয় তাদের কাজ কি? কলিহত জীবের ধন ঐশ্বর্য নেবার জন্য তার বাড়ি যায় না। কলিজীবের ঘরে কেন যায়? সন্ন্যাসী বৈষ্ণবগণ তারা কেন যায় কলিজীবের ঘরে ঘরে? তাদের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম দেবার জন্য। হরি বল। পামর জীবকে উদ্ধার করাই বৈষ্ণবের কাজ, সন্ন্যাসীর কাজ। তাই আজ হারাই পণ্ডিত পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি শিগগিরই এসো, আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। জানো, বহু জননীর স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। কথাটা কিন্তু ঠিক বাবা। শুধু অর্থ থাকলেই হবে না মা, ধন ঐশ্বর্য থাকলেই কিন্তু গৃহমাঝে হরিনাম সংকীর্তন হয় না। ধন ঐশ্বর্য থাকলে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে না। আপনি নিমন্ত্রণ করলেও আপনার বাড়িতে আসবে না যদি আপনার স্বীকৃতি ভালো না থাকে। আর এমনও কোনো ঘর আছে, কুড়ে ঘর, দেখা গেল সেই ঘরে প্রতিনিয়ত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে। এগুলো স্বীকৃতি এক জন্মে হয় না বাবা। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। বহু জন্মের স্বীকৃতি লাগে, তারপরে গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তুমি পাবে। আজ বৈষ্ণব এসেছে ঘরে, কত আনন্দ। পদ্মাবতীকে বলছে, জানো পদ্মা, সেবার আয়োজন করো। অনেক ভাগে ফলে
সেবার করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে আরে না দিয়ে বৈষ্ণব সেবা তুমি নিস্তার পেয়েছ কেবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ বলো তার সাক্ষী যুধিষ্ঠির তার সাক্ষী যুধিষ্ঠির বৈষ্ণব সেবা করো আয়োজন গো বৈষ্ণব সেবা তুমি করো আয়োজন না না আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন তাই মাগো বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ মায়ার সংসারের কোনো কথা ভক্ত বৈষ্ণবকে বলতে নেই শুধু তাদের কাছে কৃষ্ণ কথা অমৃত কথা আস্বাদনের জন্য উদ্গ্রীব হয়ে একবার গুরুদেব চরণধুলি রেখেছো যখন আমাদের হৃদয় মাঝের সমস্ত মোহ মায়া দূরীভূত করে কৃষ্ণ নাম শ্রবণ করাও। হরি বল।